কাতারের মতো বিশ্বসেরা স্পোর্টস ফ্যাসিলিটি পেলে আরও বেশি এগিয়ে যেত বাংলাদেশের ক্রীড়া অঙ্গন, মনে করেন প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফর করে আসা 4 নারী ক্রীড়াবিদ। কাতারে নারী ক্রিকেট উন্নতিতে অবদান রাখতে চান বাংলাদেশের সুমাইয়া শারমিনরা। মনির হোসেন খানের রিপোর্ট। এবারই প্রথম প্রধান উপদেষ্টার সফরসঙ্গী 4 নারী ক্রীড়াবিদ। কাতারের স্পোর্টস ফ্যাসিলিটি দেখে মুগ্ধ 2 ফুটবলার ও 2 ক্রিকেটার। নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন 4 ক্রীড়াবিদ। বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয়তার শীর্ষে, সেই তুলনায় কাতারে ক্রিকেটের প্রচলন নেই বললেই চলে। কাতারে নারী ক্রিকেট শুরু করতে প্রয়োজনে সাহায্যের হাত বাড়াতে চান সুমাইয়া শারমিনরা। আসার সময় একটা বলে আসি যে আপনি আসেন না, এসে হচ্ছে আমাদের দেশে এসে দেখেন আমাদের দেশ হচ্ছে কিরকম, মানে আমাদের ক্রিকেটারদের কিরকম চলাফেরা, আমরা কিভাবে চলে, আমরা কিসের ভিতরে আছি, কিসের গাইডলাইনের ভিতরে যাচ্ছি। তো উনি বলছে যে উনি হচ্ছে যদি কখনো সুযোগ হয়, উনি কথা বলতেছে, উনি আসবে। ক্রিকেট বিষয়ে অত বেশি না, বাট এখন ওনারা আমাদের কথা শোনার পরে সেখান বলছে যে হ্যাঁ তারাও ক্রিকেটটাকে স্টার্ট করবে। তারা এখন বর্তমানে আপনার ক্রিকেট স্কুল লেভেলে শুরু করেছে। তারা চিন্তা ভাবনা করতেছে যেন নেক্সট লেভেলে যেতে পারে তারা। কাতার স্পোর্টস একাডেমির দায়িত্বে আছেন শাইখা হিন্দ। দেশটির রাজকীয় এই সদস্যের সান্নিধ্যে বাংলাদেশের মেয়েরা দেখেছে বিশ্বমানের স্পোর্টস ফ্যাসিলিটি। 2 নারী ফুটবলার শাহিদা ও আফিদাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ইনজুরি ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি। সবকিছু আমরা ঘুরে দেখছি, নিচ থেকেও শুরু করে উপর পর্যন্ত, যেখানে রয়্যাল ফ্যামিলি যারা বসেন, কাতারের আমির যারা, তাদের ওখানে গিয়েও আমরা ঘুরে ঘুরে দেখছি। তারপর ড্রেসিং রুমের ভিতরে আবার একটা ওয়ার্ম আপের জন্য আলাদা জায়গা আছে, ওটা আমরা জানতাম না। কাতার ফাউন্ডেশনের সিওর সাথে আমরা দেখা করি, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমরা আমাদের সব কথা খুলে বলেছি যে আমাদের কি কি ফ্যাসিলিটিস লাগবে। স্পেশালি আমাদের আমরা যখন ইনজুরি হই, খেলোয়াড়দের একটা আমাদের বাংলাদেশে তেমন একটা ফ্যাসিলিটিস থাকে না। তো প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কাতার। ক্রীড়াঙ্গনের অনেক ক্ষেত্রে তাদের বিনিয়োগ আছে এবং আমরা বিশ্বাস করি যে এই সফরের মধ্যে দিয়ে তাদের সাথে যে যোগাযোগটা স্থাপিত হলো, এই যোগাযোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে আমরা তাদের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অন্তত খুব সিগনিফিক্যান্ট কিছু সহযোগিতা পাবো। সরকার প্রধানের সঙ্গে ক্রীড়াবিদদের সফর ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আজাদ মজুমদার। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।